পত্নিয়া, এই আবদুল্লাহ, এরা নাহিদ, এরা তো ছাত্রলীগের সংগঠনের সাথে জড়িত এবং তারা তো বড় বড় পদ নিয়েছিল। তাই এখন তারা কেন আওয়ামী লীগের উপরে নিষিদ্ধ করার জন্য উল্টে পাল্টে লাগছে, এদের স্বার্থটা কি জানি না। আপনার স্বার্থটা কি জানেন না? যে আওয়ামী লীগ একবার ছাত্র জনতার মানে প্রাণ নিল, রক্ত কেড়ে নিল, তাদেরকে মানে হাজার 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 সাধারণ জনগণ শেখ হাসিনার নির্দেশে হত্যা করা হয়েছে, এটা ঠিক। এজন্য তারা বিচারের আওতায় এনে অন্তত ভারত থেকে আইনা বাংলাদেশে ফাঁসির কাঠগড়ায় কীভাবে দাঁড় করা যায় এই চেষ্টা করলেই ভালো হয়। কিন্তু একটা দল নিষিদ্ধ করে কোনো লাভ হবে আমি মনে করি। এখন শুধু ছাত্র জনতা মানে মাঠে নামে নাই, বাংলাদেশের চরমোনাই, জামাত, তারপরে গণ অধিকার পরিষদ, বাংলাদেশের ইসলামী জিহাদি পার্টি, ইসলামী ছাত্র সমাজ, তাদের ব্যক্তিগত ব্যক্তিগত কি সবাই তো নামছে, সবাই নামছে, এটা তাদের ব্যক্তিগত ব্যাপার। কিন্তু আমাদের বিএনপির পক্ষ থেকে এটা মনে হয় সমর্থন করে না। তারা একটা বড় দল থাকতেই পারে, তারা যদি অন্যায় করে অন্যায় বিচারে। এখন আপনি মনে করছেন যে মানে এই যে আওয়ামী লীগ এটাকে নিবন্ধন বাতিল করার জন্য যারা মাঠে নামছে, আসলে এটা ঠিক না। এরাই তো আওয়ামী লীগের সংগঠনের ছাত্রলীগের বড় বড় পদে ছিল। 23 সালের ব্যানারে দেখা যায় তারা ছাত্রলীগের বড় বড় পোস্টে ছিল। তারা আওয়ামী লীগের দুঃসময় তারা অন্যদিকে যোগ দিয়ে তাদের পিঠ বাঁচাবার জন্য তারা আওয়ামী লীগ নিষিদ্ধ করার জন্য লাগছে। আচ্ছা, এখন আপনি চাইছেন মানে ওরা যদি এই যে সংসদ নির্বাচনে আসে, তারপর যদি ওরা যদি হয়ে যায়, ওরা তো দুধের পোলাপান, ওরা বোঝে কি রাজনীতির কী বোঝে। তাদের তো শিক্ষা জীবনে ফিরে যাওয়া উচিত। ওরা তো এই বাংলাদেশে শিক্ষার মেরুদণ্ড হত্যা করার জন্যই ওরা মাঠে নামে। এখন আপনি চান কি যে সংসদ নির্বাচনে মানে আওয়ামী লীগ থাকবে, জাতীয় পার্টি থাকবে? আওয়ামী লীগ যাতে ভালো মনে করে, নির্বাচন কমিশনার ভালো মনে করে, তা আওয়ামী লীগ মাঠে থাকবে। আমাদের বিএনপির কোনো সমস্যা নাই। আমরা প্রেসিডেন্ট রাষ্ট্রপতি জিয়াউর রহমান সর্বদল নিয়ে নির্বাচন করছে এবং আমরা সকল দলকে নিয়েই অংশগ্রহণ করতে চাই। আমাদের কাছে বড় দল আমাদের সামনে থাকলে আমাদের খেলাটা আরও ভালো চলবে। এখন আপনি বলতে আসছেন, শোনেন, আমি এতদিন পর একজন মানুষ পাইলাম যে কিনা বলছে যে নিবন্ধন, আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করা আসলে ঠিক না। আমি সাংবাদিকতায় এতদিন মানে কেউ বলছে, আবার কেউ বলতে চায় না সাহস করে, কিন্তু আপনি যে সাহস করে বললেন যে এটা আসলে ঠিক না, আপনি কি মনে করেন ছাত্র জনতা যদি এগুলো শুনে তাহলে আপনার উপরে ক্ষিপ্ত হবে? ছাত্র জনতা কোথায় আছে? ছাত্র জনতা তো শিক্ষা জীবন ছুঁয়া ওরা রাজনীতিতে কিসের জন্য নামছে এটা ওরা ভালোই জানে। এটা কি ওরা কোনো ফয়দা লোটার জন্য নামছে? ওদের রাজনীতির জীবনটাই তো হাসিনা শুরু করে গেছে, আবার হাসিনারই ওরা ঘৃণা করে। ওরা যারই যেদিকে সুযোগ পাবে সেদিকেই দৌড় দেবে। এখন মানে এতদিন পরে একজন সাহসী লোক পাইলাম যে আওয়ামী লীগের পক্ষে কথা বললো যে আসলে পক্ষে আমি কথা বলি না, এটা রাজনীতি ইস্যু। তারা অপরাধ করতে পারে, অপরাধের সাজা হবে, বিচার হবে, আইনের আওতায় তাদের বিচার করা হবে। দল নিষিদ্ধ করা তো কোনো দরকারই আছে। আচ্ছা, আপনার নাম কি? মোহাম্মদ শাহজাহান। আপনি কোন পদ নিয়ে কাজ করেন বাংলাদেশ জাতীয়তাবাদী? আমি আছি সাংস্কৃতিক আন্দোলনের একজন সদস্য, শাহবাগ থানা। সাংস্কৃতিক আন্দোলন শাহবাগ থানা। এখন তো আপনি চাইছেন যে নিবন্ধন বাতিল করা আসলে ঠিক না, আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করা বিচারের আওতায় বিচার করা হচ্ছে। আপনি অত্যন্ত দুরন্ত একজন সাহসী লোক, আপনি এই কথাটা বলতে পারছেন। অনেকে তো হিমশিম খায় বলতে পারে না। আব্দুল হামিদরে উপদেষ্টার এই সহযোগিতা করছে, প্রশাসন সহযোগিতা করছে দেশ থেকে পলাই যাওয়ার জন্য। তাকে গ্রেপ্তার না করে ভারতে যাওয়ার জন্য বিভিন্ন কৌশল অবলম্বন করে তারে বিমানে উঠে গেছে। এই যেমন মোহাম্মদ আসরে কালকে গ্রেপ্তার করছে,
এইভাবে আওয়ামী লীগের সব নেতাদের গ্রেপ্তার করে বিচারের আওতায় আনা হতো। নিমন্ত্রণ বাতিল করা লাগবে, কি দরকার আছে? নিমন্ত্রণ আছে তার। আচ্ছা, তাহলে আমি একজন পাইলাম যে মানে আপনি কি এই কথাটাকে যৌক্তিকভাবে ধরে নিচ্ছেন যে যৌক্তিক? এটা আমার ব্যক্তিগত ভাবে। বাংলাদেশের নাগরিক হিসাবে আপনি নাগরিক হিসাবে আপনি বললেন। হ্যাঁ, আমি নাগরিক হিসাবে এটাই আমার। দর্শক উনি বলছে যে আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করা আসলে ঠিক না। উনি বলছে যে মানে তারাও মানে এই নির্বাচনে থাকবে। থাক নির্বাচনে। তো হয়ে যায় যদি আবার আওয়ামী লীগ, তাহলে তো আবার বিএনপি ধরে মারবো না। সাধারণ শান্তিপূর্ণ নির্বাচনে যে দল আসবে সেই দলই জনগণ মান্য নেবে। এতদিন 3 নির্বাচন তারা অবৈধভাবে রাইতের ভোট, দিনের ভোট রাইতে করছে, বাক্সা লুট করছে। এইভাবে নির্বাচন না করিয়া তারা যদি প্রতিদ্বন্দ্বিতার মাধ্যমে নির্বাচন করে ক্ষমতা আসতে পারে, জনগণ মানবে। আর এই যে জুলাই আগস্টের যে গণহত্যা করছে, এই গণহত্যার বিচার হবে। এখন আপনি তো করেন বাংলাদেশ জাতীয়তাবাদী, আপনি জাতীয়তাবাদীর পক্ষ থেকে আর কোনো মানুষের এইরকম বক্তব্য মানে এই নিবন্ধন যাতে বাতিল না হয়, মানে এই ব্যাপারে কোনো কথা বলতে শুনছেন কিনা? না, আমি শুনি নাই। আমাদের মহাসচিব সাহেবও এ ধরনের কোনো মন্তব্য করে। মানে শোনেন না, এই আপনি বললেন মানে নিজের উক্তি থেকে জি, আপনি এই যে মানে আওয়ামী লীগের যখন এই দেশে ক্ষমতা ছিল মানে তখন আপনি কোন দল করছেন, মানে কি করছেন? আমি ভোটার হয়েছি সে হইতে বিএনপি প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের আমল থেকেই বিএনপি করি। আচ্ছা, এবার শুনে যান।